তো আজকে নারীদেরকে আরো যত শক্তিশালী আমরা করতে পারবো, ততই সমাজের উন্নয়ন হবে, মঙ্গল হবে এবং দেশ রাজ্য ততটাই আমাদের এগিয়ে যাবে। আমাদের নারী মানে আমরা জানি আমাদের মা, আমাদের বোন, আমাদের মেয়ে। নারী মানে হচ্ছে আবির্ভাবের আমাদের, যার মাধ্যমে আমরা পৃথিবীতে আবির্ভূত হই। নারী মানে হচ্ছে শক্তি, নারী মানে হচ্ছে দুর্গা, নারী মানে হচ্ছে মা কালী। ইতিহাস থেকে আমরা শিক্ষা নিই যে নারীরা যখন আমাদের জাগ্রত হয়েছে, পৃথিবী প্রতিষ্ঠা হয়েছে, নারীরা যখন আবার অস্ত্র হাতে সেখানে প্রতিবাদ করেছে, সেখানে অসুরকেও তারা বধ করেছে। তো স্বাভাবিকভাবেই নারীদের প্রতি সম্মান শ্রদ্ধা আমাদের বৃদ্ধি করা উচিত। আমাদের প্রধানমন্ত্রী সে দিশায় কাজ করছেন, আমাদের মাননীয় সরকার মুখ্যমন্ত্রী সে দিশায় কাজ করছেন এবং ত্রিপুরা রাজ্যে নারী ক্ষমতায়নের যে নিদর্শন সেটা বিদ্যমান। কারণ ভারতবর্ষের এই রাজ্যে 3 tier যে পঞ্চায়েত সিস্টেম আপনারা দেখবেন, সেই 3 tier পঞ্চায়েত সিস্টেমে 50% অধিক সিটে বা আসনে নারীদেরকে সেখানে রিজার্ভেশন দেওয়া হয়েছে। এবং আজকে আমাদের 8টি জেলার মধ্যে 4টি জেলায় যে সভাধিপতিরা রয়েছেন সেখানে মহিলারা রয়েছেন। আমাদের পঞ্চায়েত সমিতিগুলোতে নারীদের অর্ধেকের বেশি চেয়ারম্যান রয়েছেন। আমাদের মহিলাদের যে আসন সংখ্যা, মানে বিধায়ক ল মেকিং বডি আমাদের বিধানসভা, সেখানে একটা উল্লেখযোগ্য সংখ্যায় নারীরা রয়েছে, প্রতিনিধিত্ব করছে। তো নারীদেরকে কিভাবে ক্ষমতায়ন করতে হয় বা নারীদেরকে কিভাবে সম্মান করতে হয় এবং জেন্ডার যে ডিসক্রিমিনেশন, সেটা বিগত দিনে ভারতবর্ষে যেটা ছিল, আজকে মোদিজির নেতৃত্বে সেই জেন্ডার ডিসক্রিমিনেশন থেকে আমরা অনেকটা এগিয়ে এসেছি এবং 33% বিল সেখানে লোকসভায় পেশ করা হয়েছে। তো আজকে নারীদেরকে আরো যত শক্তিশালী আমরা করতে পারবো, ততই সমাজের উন্নয়ন হবে, মঙ্গল হবে এবং দেশ রাজ্য ততটাই আমাদের এগিয়ে যাবে।